ওকে, অনেকদিন পর আসলে আজকে ভিডিও করার কারণ আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন যে আজকে থেকে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ নতুনভাবে শুরু হতে যাচ্ছে 24-25 সিজনে। এর আগে বিগত যে সকল সিজনগুলো হয়েছে সেগুলোতে আমরা দেখেছি যে হচ্ছে টোটাল 32টা দল নিয়ে খেলা হতো, কিন্তু এবারে সেটা আরও 4টা টিম বেড়ে টোটাল 36টা টিম নিয়ে খেলা হবে এবং টিম যেহেতু বাড়ছে ম্যাচ সংখ্যাও সেহেতু বাড়বে, সুতরাং খেলা আরও অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কারণ এর আগের সিজনগুলোতে আমরা দেখেছি গ্রুপ ওয়াইজ খেলা হতো, কিন্তু এবার তারা সেই গ্রুপ সিস্টেম থেকে বেরিয়ে এসে তারা লিগ সিস্টেম চালু করেছে, যেগুলোতে আমরা লিগের ম্যাচগুলোতে যেগুলো দেখে থাকি। তো সুতরাং এখানে অনেক হিসেব নিকেশ আছে, এগুলো আপনারা অনেকে হয়তো জানেন, কিন্তু আসলে বিষয়টা হলো যে এর আগে যতগুলো সিজন হয়েছে সেগুলোতে মোটামুটি একটা সিস্টেম বা একটা ধারাবাহিকভাবে চলতো, কিন্তু এবার যেহেতু সিস্টেম পুরোপুরি নতুন, এটা অনেক খেলোয়াড়রা এখনও বুঝতে পারছেন না বা অনেক ফ্যান ফলোয়াররাও বুঝতে পারছেন না। আপনারা খেলা শুরু হলে হয়তো বিষয়গুলো বুঝে যাবেন। তবে একটা জিনিস বলতে চাই যে আসলে এর আগে যতগুলো সিজন হয়েছে সেগুলো মোটামুটি শুরু থেকেই একটা ধারাবাহিকভাবে চলে এসছে, কিন্তু এবার যেহেতু নতুন সিজন সুতরাং এবং যেই লিগ সিস্টেম চালু করেছে যার কারণে খেলাগুলো অনেক মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ম্যাচের সংখ্যাও বেড়েছে। সুতরাং দেখা যাবে যে 1 থেকে 8-এর মধ্যে যারা থাকবে তারা হচ্ছে পরবর্তী রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাইড হবে। সুতরাং 1 থেকে 8-এর থাকার জন্য প্রত্যেকটা টিম কিন্তু লড়াই করবে। আর এখানে যেহেতু লা লিগা থেকে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ বা অ্যাথলেটিকো মাদ্রিদ, প্রিমিয়ার লিগ থেকে ম্যান সিটি, লিভারপুল বা আরও অনেক যে সকল বড় দলগুলো আছে তাদের একটা কম্পিটিশন থাকবে যে আসলে 1 থেকে 8-এর মধ্যে থাকা। সুতরাং আগে হতো কি, গ্রুপ অনুযায়ী খেলা হলে গ্রুপের খেলাগুলো দেখতে অনেক বোরিং লাগতো, কারণ ওখানে 4টা করে দল থাকতো একটা টিমে, সেখানে দেখা যাচ্ছে যে 2টা দল কোয়ালিফাই করতো, কিন্তু ওই 4টা দলের মধ্যে দেখা যেত কি যে 2টা দল হচ্ছে যে একটু ভালো আর অন্য 2টা দল দেখা যাচ্ছে যে একটু কম দুর্বল আর কি। তো সুতরাং এখন কিন্তু এই সিস্টেমটা আর থাকছে না। এবার যেহেতু লিগ সিস্টেম করেছে সেহেতু লিগ সিস্টেমে কিন্তু এই ব্যাপারটা থাকছে না, কারণ শুরু থেকে এখন ম্যাচগুলো অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং দেখা যাবে যে কে 1 থেকে 8-এর মধ্যে থাকছে। সুতরাং এটা দেখার জন্য কিন্তু মানে অনেক এক্সাইটমেন্ট থাকবে আমরা যারা ফ্যান ফলোয়ার আছি আমাদের মধ্যে। সুতরাং রিয়াল মাদ্রিদ গত সিজনের চ্যাম্পিয়ন, তারা টোটাল 15টা ইউসিএল জিতেছে এবং দেখা যাক এই সিজনে তারা কি করতে পারে। রিয়াল মাদ্রিদের সময়টা আসলে খুব ভালো যাচ্ছে না, লিগে তারা 3 নম্বরে আছে। বর্তমানে হচ্ছে অনেক ইনজুরি। এখন এই ইনজুরি প্রবণ একটা টিম নিয়ে আমরা গত সিজনে যা করেছি সেটা যারা খেলা দেখেছেন তারা তো জানেনই। এখন সুতরাং দেখা যাক যে এই সিজনে আসলে তারা কি করতে পারে। তবে আরেকটা কথা বলে রাখি যে বার্সেলোনা কিন্তু খুব ভালো করছে হ্যান্সি ফ্লিকের অধীনে। হ্যান্সি ফ্লিক আসার পর থেকে তারা কিন্তু মানে বেশ ভালো করছে এবং তারা যে কয়েকটা প্লেয়ার সাইনিং করেছে, দানি অলমো, এবং সে প্লেয়ারটা স্পেনের এবং সে দুর্দান্ত খেলোয়াড়। আমি তাকে পার্সোনালি অনেক পছন্দ করি। তো সুতরাং দেখা যাক বার্সেলোনা এবার হয়তো ভালো কিছু একটা করবে, কিন্তু আমার মনে হচ্ছে না মাদ্রিদ এবার খুব একটা ভালো করবে। তবে একটা কথা ভুলে গেলে চলবে না, আসলে মাদ্রিদ কিন্তু ইউরোপের কিং, ঠিক আছে? তো সুতরাং মাদ্রিদ কখন কী করবে এটা আসলে বলা কঠিন, কারণ তারা আসলে আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। তো কথা হলো যেটা, সেটা হলো যে বার্সেলোনা ভালো করছে, এটা আসলে খুব ভালো লাগার একটা বিষয়। এবার ক্লাসিকো জমবে ভালো, ক্লাসিকো ভালো হবে, কিন্তু আমাদের যে সকল প্লেয়াররা ইনজুরিতে আছে তাদেরকে আগে কামব্যাক করাটা খুবই জরুরি। তো সুতরাং মাদ্রিদ, বার্সেলোনা, ম্যান সিটি সকল বড় টিমের জন্য, ছোট টিমের জন্য সকলের জন্যই শুভকামনা থাকলো এবং বিশেষ করে রিয়াল মাদ্রিদ, হ্যালো মাদ্রিদ। এখন শেষ পর্যন্ত দেখা যাক, আপনি আপনার প্রেডিকশন জানিয়ে দিন। ইউফা চ্যাম্পিয়ন্স লিগ 24-25 সিজনের ফাইনালিস্ট কোন 2 দল হবে এবং কারা ফাইনাল জিতবে। ধন্যবাদ সবাইকে।